হেই হেই হেই, কি অবস্থা সবার? দিস ইজ রঞ্জন। হ্যাঁ, আর আমি সাগর। আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো হচ্ছে আমাদের ঈদে দেখে আসা সিনেমা মালিক এবং রোহিত নিয়ে। আমি মালিক দেখে আসছি আর ও রোহিত দেখে আসছে। সো সেই সিনেমা দেখার আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা দুইজন। তো সাগর, দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা যখন রকস্টার সিনেমা দেখলাম প্রথম দিনই আসলে চিন্তা ভাবনা থাকে যে প্রায় আমরা 3-4টা সিনেমা দেখে ফেলবো, আসলে সময়ের অভাবে হয় না আমাদের। তো রকস্টার দেখার পরে সাগর চলে গিয়েছিল মালিক সিনেমা দেখতে। তো মালিক সিনেমার রিভিউ তো আমাদের চ্যানেলে আছে, আপনারা সেটা দেখতে পারেন। খুবই বাজে নাকি সিনেমা হয়েছে, যতটুকু গল্প আমি শুনেছি আমারও শুনে মনে হয়েছে যে খুব একটা ভালো হয়নি। তবে আমি সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করব সিনেমাটা। তো তোর কাছ থেকেই শুনতে চাই সাগর, যে আরিফিন শুভর যে কামব্যাক হওয়ার কথা ছিল, কামব্যাকটা কি আসলেই হয়েছে নাকি আধা আধা হয়েছে? আধা আধা না, 1% হয় না কামব্যাক, বুঝছস? কিন্তু তার যে গানগুলো আছে সেগুলো দেখে তো মনে হলো যে না, হয়তো আরিফিন শুভ ব্যাক। মানে কি, আমার মনে হয় কি মেকাররা শুধু গানের দিকে এফোর্ট দিচ্ছে, মানে গানগুলো সুন্দর আছে ঠিক আছে, কিন্তু আমার সিনেমা মেকিং এ মানে কি ক্যামেরার কোয়ালিটিতে খারাপ না, কিন্তু সিনেমা সুন্দর আছে কোয়ালিটির দিকে। স্টোরি, মেন জিনিস স্টোরি, আচ্ছা আমাকে সিনেমাটা বিলিভ করাইতেছে যে এই জিনিসগুলো হইতেছে। একটা ভিলেন যখন তোমার ডায়লগ দিবে, আমার নাম আলাউদ্দিন, আমি অপমান ভুলি না কোনোদিন, তোর কেমন লাগবে বুঝছস একটু পর। তারপরে একটা ধর কি যে নায়িকা, বুঝলাম আমার নেকামি, একটু পর ভাল লাগছে, ওরে ভাল লাগছে, এমন করা শুরু করে দেয়। মানে কি যে না, রিয়েলিস্টিক না, আমি একটু রিয়েলিস্টিক গল্প অ্যাকশনের সাথে বেশি পছন্দ করি। বাট এটা পিওর একটা ড্রিমি ওয়ার্ল্ড যেখানে মূলত যে কোনো কিছু হইতাছে, কোনো লজিক নাই। তার মানে তুই বলতে চাইছিস যে নায়িকা আসলে বেশি নটাঙ্কি করছে? তার নেকামি আসলে ভাল লাগছে আমার কাছে। তো ভাল লাগছে, তাহলে খারাপ বলতেছিস কেন? কিন্তু রিয়েল মানে কি, আমি স্টোরিটাকে সিরিয়াসলি নিতে পারতাছি না, বুঝছো? তার নেকামি ভালো। ফার্স্ট হাফে যখন সে আরিফিন শুভকে প্রপোজ করে যে লাইক ব্যাড বয়েজ, তারপরে ওকে আই এম সাইকো। তাহলে আরফিন শুভ কি ব্যাড বয়েজ? ভাই, ওর সাথে ওর রিলেশন কেমন হয়েছে এটাও একটা মিস্টিরিয়াস বিষয়, কারণ হঠাৎ একটা জায়গায় যায়। আচ্ছা না বলি, এটা আচ্ছা না spoiler বলি, হয়ে আমি যাবে। একটা ধর, আমি ফুল স্টোরি বলতেছি না, হঠাৎ একটা কোনো কারণবশত বিদ্যাসেন আমি একটা জায়গায় যাই, যাওয়ার পর দেখে হচ্ছে এখানে মেয়েদের কাপড় আছে সুন্দর সুন্দর, আচ্ছা আমি নাচা শুরু করে দিই, কোনো রিজন নাই। আচ্ছা আচ্ছা। আমি নাচা শুরু করে দিই, আবার ওইখানে কোনো রিজন নাই। আরিফিন শুভ এসে নাচা শুরু করে দিছে, কোনো রিজন নাই। তো ওই যে গুলগুলি পিঠা গান তখন বাজা শুরু করে, আমি দেখি যে ভাই আচ্ছা ওই গানের মধ্যে আর ভালো লেগে গেছে আরিফিন শুভর, কোনো রিজন নাই। আচ্ছা, এরকম করে যে বললি তুই যে মালিকের প্রেম কাহিনী তোর কাছে ভালো লাগে নাই, কোনো তো লজিকই লাগে নাই। আচ্ছা লজিক লাগে নাই, ঠিক আছে। রকস্টারের লজিকটা কি তোর কাছে খুব লজিক লাগছে? যে শাকিব খান পারফর্ম করতেছে, শাকিব খানের এখানে আসছে, আইসা একদিনের ভিতরে নিয়ে গেল, নিয়ে যা প্রেম কাহিনী হয়ে গেল একটা কি বলে 2 ঘন্টার আমরা মধ্যে। আমাদের রকস্টার আলোচনায় কিন্তু বলছি যে না, এটার প্রতি একেবারে সময় দেওয়াই হয় নাই। তো তাহলে ওইটা যে ওই সিনেমাটা ভালো বললে এই সিনেমাটা কেন খারাপ বলতেছিস? শোন, ওটার আমি প্রেমের দিকটা আমি বলছি যে স্টোরি বিল্ড হয় না একেবারেই, তো ওই জায়গায় সময় দেওয়া উচিত ছিল, ওটা আমি বলছি। বাট ওটার বাকি জিনিসগুলো সিরিয়াস ছিল, এখন মালিক কি কিছুই সিরিয়াস না? কিছুই সিরিয়াস না, এটাই হচ্ছে বিষয়। শুধু গান বাদে। গানে কি সিরিয়াসনেস থাকে? গানে তো এমনি দশ না ইমেজিন ড্রিমি ওয়ার্ল্ড থাকেই। তো নর্মালি হয় কি একটা সিনেমা যে গানে ড্রিমি ওয়ার্ল্ড আছে, বাট সিনেমায় যখন অ্যাকশন তারপরে বাকি স্টোরি সেখানে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকে, কিন্তু এখানে সেই বিষয়টা নাই। এটা আমি বলি, লুকগুলো অসাধারণ। আরিফিন শুভর প্রত্যেকটা লুক দেখা তুই সারাক্ষণ স্ক্রিনে তাকায় থাকবি যে না, আরিফিন শুভর অনেক সুন্দর লাগতেছে, ক্যামেরার কোয়ালিটি অনেক সুন্দর। তারপরে বিদ্যাসিনা মিমের লুক অনেক সুন্দর, কিন্তু বিদ্যাসিনা মিমের ক্যারেক্টার বল একেবারে ইললজিক্যাল। আরিফিন শুভর ক্যারেক্টার ইললজিক্যাল, তেমন একটা বুঝাই যায় না যে এরা কেন করতেছে। মানে কি সেম স্টোরিটাই যদি অন্য কেউ দিত, বাট কি যে সেম স্ক্রিপ্ট সেম স্টোরি, বাট তুমি মেহেদী হাসান মিরাজ দাও বানাইতে, তাহলে একটা লেজেন্ডারি একটা সিনেমা এসে পড়বে। ভাই আমি বিদ্যাসিনা মিমের ক্যারেক্টার পরান সিনেমাতেও দেখছি, তারপরে মিশা সওদাগরের ক্যারেক্টার আমি ইয়াতেও দেখছি, বলা যায় বরবাদ সিনেমাতেও দেখছি, আর আমি মালিকেও দেখছি। আকাশ পাতাল তফাৎ, বুঝছো? অ্যাকশনের কথায় আসবো, অ্যাকশন ওই যে নর্মাল তামিল ফিল দেয় একটা, যে আচ্ছা ফাইট করতেছে, ঘুষিতেছে, এমনি এমনি, আচ্ছা ঠিক মানলাম যে মানুষরা মানুষরা এগুলো মুভি দেখে মজা পায়। কিন্তু তুমি যখন ভিএফএক্স করো, একটা জিনিস রিয়েলিস্টিক রাখো, ফায়ার বা ওই যে গানশট, রক্ত, একটা জিনিস রিয়েলিস্টিক না, একটা বারো রিয়েলিস্টিক না। আর স্টোরি কি পুরো জগা খিচুড়ি হয়ে গেছে? আমি বলছি কি কি হয়েছে, জানো তো যে কি হয়েছে, ও ওর বাপ, ও ওর ভাই, ও ওর কাকা, ও ওর চাচা, এই নিয়ে ফাইট, এই নিয়ে বিশ্বাসঘাতকতা, এই নিয়েই সবকিছু। তো
তো এরপরেও জিনিসটা বলতে চাই যে মালিক হয়তো মাল্টিপ্লেক্সে বেশি দিন চলতে পারবে না, বাট আমার কাছে মনে হয় সিঙ্গেল স্ক্রিনে অনেকদিন চলবে, কারণ সিঙ্গেল স্ক্রিনের মানুষরা এইসব পছন্দ করে, এইসব মাস গান, তারপর হচ্ছে মারামারি কাটাকাটি। হ্যাঁ, মানুষজন কি, আমি সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের সাথে সিনেমা দেখেছি, তো তারা কি ধরেন কোনো লজিক নাই, কোনো কিছু নাই, বাট সিনেমাতে হচ্ছে মারামারি আসলো, একটা ঘুষি দিল, মানে পুরো হল একদম চিল্লায় ওঠে, ঠিক আছে, কিন্তু মাল্টিপ্লেক্সে কিন্তু এরকম হয় না। হ্যাঁ, আমি একটা কথা বলি, স্পুন ফিডিং বলে একটা কথা আছে, বুঝো স্পুন ফিডিং কি? না না, যে আচ্ছা দর্শকরা একটা জিনিস বুঝতেছে না, ওদেরকে সহজে বোঝানোর জন্য কি করি, ডায়লগের মাধ্যমে বইলা দেই যে আচ্ছা আমি এখন তোকে মারবো, তারপর হচ্ছে আমি এখানে যে এই প্ল্যান করব, এগুলা বুঝছো, ভিলেনরা যেমন বলে আমি এইভাবে এই কারণে তোকে আমি এইভাবে ফাঁসিয়েছি, আচ্ছা, আচ্ছা। বুঝছো। এগুলো ডায়লগ নর্মালি কি হয় যে সাইলেন্ট রেখা ভালো ডিরেক্টররা ইনডাইরেক্টলি বুঝায় দেয়, বুঝছো, কোনো কিছু মুখের ডায়লগের মাধ্যমে বুঝায় না। বাট এইখানে এমন একটা সিন নাই যেটা স্পুন ফিডিং করানো হয় নাই, বুঝছো, এমন একটা সিন নাই। আমি লাস্টের লজিক বুঝতে পারি না, বিদ্যাসিন আমিমকে তার ফ্রেন্ড রিভিল করে যে না আসলে তোমাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, সিনটার আমি লজিক বুঝি না যে মায়াটা কেন বলতেছে। কেন, এটা কি বিদ্যা সিনহা মিম আগে থেকে বুঝে নাই? না, বুঝে নাই, ও লাস্ট ক্লাইম্যাক্স ওর মালিকের দলে যাইতেইব, তো পাল্টানো ডিরেক্টর ভাবতেছে আমি বিদ্যাসেন আমি ভালোর দিকে আবার কিভাবে নিয়ে আসতে পারি। আচ্ছা একটা মায়ের রাখি যে মূলত ওকে বলবে যে আসলে তো অগরে ফাঁসানো হয়েছে, এই কারণেই আমার মন পাল্টাই গেছে, আচ্ছা আমগরে ফাঁসানো হয়েছে, তাহলে তো ওর কোনো দোষই নাই, এমন কাহিনী। কিন্তু ওই মায়ের কোনো লজিকে নাই বলার যে ও আসলে ভিলেন গুলোকে জো কেন বলবো রে ভাই যে তোমার ফাঁসানো হয়েছে, ভিলেন কেন কইব না হিরো করে যে আমরাই আসলে খারাপ। তো আপনারা যারা আর কি সিনেমাটা দেখছেন তারা হয়তো রিলেট করতে পারতেছেন সাগরের সাথে, আর যারা দেখেন না তারা তো আসলে বুঝবেন না যে ও কোন সিনের কথা বলতেছে। তো এটা কিন্তু স্পয়লার না, তো আপনারা আবার ভাইবেন না যে এটা স্পয়লার। ভাই যদি ওরা স্পয়লার ভাবে তোমাদের টাকা বেঁচে যাবে এই সিনেমাটা না দেখে। সিনেমা ট্রেলার দেখে আসলে বুঝতে পারছিলাম যে সিনেমাটা বাজে হবে, তবে এরপরে যে দুইটা গান দেওয়া হয়েছে ভাই, গান দুইটা দেখে আসলে মানে আমাদের এক্সপেকটেশন একটু বাড়ছে। গান সব পুরো সিনেমার 3টা গান আছে, আচ্ছা, দুইটা গান তো অলরেডি ইউটিউবে রিলিজ করাই আছে। আরেকটা রিমিক্স গান যেটা হচ্ছে কি জানি বলছিলাম কালকে, ওই বন্দে মায়া লাগাইছে। হ্যাঁ, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, এই গানটা অসাম ছিল। বাট গান দিয়ে কি হবে যদি তুমি স্টোরি ভালো না হয়। এটাই তো, এই ছিল আসলে মালিকের বিষয়। তো রোহিত সিনেমা নিয়ে আলোচনা করতে চাই, রোহিত দেখে আসছি একটু আগেই। আচ্ছা, তো রোহিতের বিষয়টা আমি যেহেতু দেখছি, আগে এক কথায় বল যে ভালো লাগছে কিনা। হ্যাঁ, আমার কাছে খুবই মজা লাগছে, আমি আরামসে বসে সিনেমাটা দেখছি। 2 ঘন্টা 30 মিনিটের মতো সিনেমা, আমি পুরো একদম সিটের ভিতরে শুয়ে আরামসে সিনেমাটা এনজয় করছি। এঙ্গেজিং ছিল গল্প। হ্যাঁ, আমার কাছে প্রত্যেকটা সিন এনগেজিং লাগছে, দেখার মতো লাগছে। তবে একটা বিষয় কি, যে এমন না যে তুই 2-1টা সিন মিস করলি তুই পরে রিলেট করতে পারতেছিস না, এমন না। বিষয়টা এমন যে স্ক্রিন থেকে যদি 1 মিনিট চোখও সরায় ফেলি তারপরে তুই সিনেমার সাথে রিলেট করতে পারবি, কারণ অনেক স্লো। হ্যাঁ, অত বেশি সংলাপও নাইগা, যতটুকু আছে ততটুকু পারফেক্ট। এই সিনেমাতে সংলাপ না থাকলে পরেও সিনেমা দেখা যাবে। আচ্ছা, এই সিনেমার মূল বার্তাটা কি যে আমরা আসলে এই সিনেমাটা দেখে এখানে যে মানে হচ্ছে মেইন 2টা ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে সাধু আর হচ্ছে সাধুর বউ, যেটা হচ্ছে পাগলির ক্যারেক্টার করছে হচ্ছে নাজিফা তুষি। তো নাজিফা তুষির যে ক্যারেক্টারটা, সে আর কি পাগল হওয়া সত্ত্বেও বা পাগলি হওয়া সত্ত্বেও না, সে খুব দয়ালু। সে জীবনকে খুব সহজ ভাবে নেয়, মানে যাই করে না কেন সে কোনো কিছুকে পাত্তা দেয় না ভাই, যে হইছে ঠিক আছে। যেমন একটা বিষয় আপনাদেরকে বলি, একটা সিনের কথা বলি, যে সে হচ্ছে তরকারিতে লবণ বেশি দিয়ে ফেলে, তো লবণ বেশি দেওয়ার ফলে মানুষজন কি করে, নর্মালি খাবার খাইতে পারে না, ফালায় দেয়, কিন্তু সে ওটার ভিতরে পানি ঢেলে দেয়, বলে যে এখন খাও, এখন তো লবণ নাই। তো এই জিনিসটা। তারপর আরেকটা সিন আছে যে সে মাছকে 1 বস্তা খাবারের জায়গায় 20 বস্তা খাবার দিয়ে দেয়, যে তার মাছের যেন পুরো পেট ভরে। তো এরকম পাগলামি কিন্তু ছিল তার মধ্যে, পাগলি হওয়া সত্ত্বেও তার ভিতরে একটা বিষয় ছিল কি, যে কোনো কিছুকে মানে সবকিছুকে সহজ করে তোলা। হ্যাঁ, আর সিনেমাটার মেকিং এর কথা যদি বলি, সাগর সিনেমাটার মেকিং এর কথা তুই জানোস যে মেজবাউর রহমান সুমন কেমন কাজ করে, তুই হাওয়া দেখছস। আমি ট্রেলারেও এইগুলোর সিন দেখে একেবারে পাগল হয়ে গেছি, আচ্ছা এটা অসাম হবে, এটা মনে হয় আমি হলেই এক্সপিরিয়েন্স করতে পারবো এমন একটা জিনিস। সেটাই, তুই হাওয়া দেখছস, হাওয়াতে কি নিয়ে কাহিনী ছিল বলতো? আমি হাওয়া একবার দেখি না, 4বার দেখছি। তাহলে হাওয়াতে যে হচ্ছে একটা মিথ ছিল, বেদের মেয়েদেরকে নিয়ে, বেদের মেয়ের একটা গল্প ছিল, সেই গল্পটাকে কি সুন্দরভাবে দেখাইছে, আর কি বলে চঞ্চল চৌধুরীকে নিয়ে। আচ্ছা, এখানে তো তালের একটা অনেক ইম্পর্টেন্স, হ্যাঁ, যেটাকে আর কি গন্ধম ফুলে কি গন্ধম ফলের সাথে আর কি তুলনা দেওয়া হয়েছে। তো এটার রহস্য কি তোর কাছে রিভিল হয়েছে শেষ পর্যন্ত? তো
এইটা তো বললে স্পয়লার হয়ে যাবে, এটার জন্য দর্শকদের সিনেমা হলে যেতে হবে। যে আচ্ছা, ওই প্লটটা কি ইন্টারেস্টিং ছিল, ওই গন্ধম ফলের প্লটটা? হ্যাঁ, ইন্টারেস্টিং ছিল, আমার কাছে মজা লাগছে। তবে আসলে পুরো জিনিসটাই আসলে মেজবাহুর রহমান সুমন দর্শকের উপরে ছাইড়া দিছে যে তুমি আসলে কি ভাববা। সিনেমাটা এমন ভাবে শেষ করা হয়েছে আচ্ছা, যে তুমি ভাবতে হবে, তোমার সারাক্ষণ ভাবতে হবে স্ক্রিনে যে আমি আসলে এই জায়গাটায় এই চিন্তা ভাবনাটা করছি। এখন আমার চিন্তা ভাবনার সাথে তোর চিন্তা ভাবনা না বুঝছি, মিলতে মানে পারে। এই আমি যে বুঝাইলাম মালিক সিনেমার ক্ষেত্রে যে স্পুন ফিডিং বলে একটা কথা আছে, মেজবাহুর রহমান সুমন ওই চামচের সিনের পুরোপুরি মাথায়। ভেঙ্গা ফেলছে যে তখন কিছু খাওয়াবো না, তোরা বুঝলে বুঝ, না বুঝলে নাই। তো বুঝছি। উনি তো আর কি এরকম কাজই করে, একদম পিওর আর্ট ফিল্ম যারে বলে। হুম। তবে এর সিনেমাটোগ্রাফির কথা সাগর একদম এক কথা অসাধারণ। আচ্ছা, বৃষ্টির সিন নিয়ে আমাকে অনেক কথা বলছিলি, হ্যাঁ। বৃষ্টির সিনটা কি? বৃষ্টির সিনগুলো এতটা হয়েছে, এতটা ভালো মনে হয় কি সিনেমা হলে মনে হইতেছে আমি ভিজতেছি, হ্যাঁ, এতটা পরিমাণ আমি সুন্দর হয়েছে। ট্রেলারে দেখলাম যে একটা সিন যে শিলা বৃষ্টি হইতেছে, আমি বললাম কি যে এটা কি সত্যি নাকি মিথ্যা, তো এই আমি রিয়েলিস্টিক নাকি যে তারা ফেক করে বানাইছে এটা ধরতে পারতাছি না। আমি সিনেমাতেও ধরতে পারি না, একদম পিওর মনে হয়েছে, একদম সত্যি মনে হয়েছে, কোনো মানে ফেক মনে হয় নাই যে আমার কাছে এখানে কোনো কিছু যে দেওয়া আছে। আগুন নিয়ে যে ঘর পুরাই দিছে, বুঝোস? হ্যাঁ, এটা তো একদম পিওর, এটা একদম পিওর শট ভাই, এটাতে কোনো ভিএফএক্স নেই, এটা একদম পিওর শট। আর মালিকের সব শট ভিএফএক্স শট, যে আগুন সিন সব ভিএফএক্স। এটা তো আমরা ট্রেলারেও দেখছিলাম যে ঘর পুড়ায় দেয় না। ভাই আমি দুইটা সিনেমা পাশে রেখে দেখতে চাই যাচ্ছে। আর এই রোহিতের ওইটা থেকে ট্রেলারে ছিল তো যে ঘর পুড়ায় দেওয়ার সিনটা, হ্যাঁ হ্যাঁ, পুরো আছে, আর সিন আছে, ওই সিনটা আর কি আছে, গানে তো- আছে, গানে। হ্যাঁ, তবে একটা বিষয় কি, যেই গানগুলো ইউজ করা হয়েছে রোহিদে তেমন ভাবে আসলে ইউজ করে নাই। তো রোহিত নিয়ে যত কথাই বলতে চাই বেশি বেড়ে যাবে কথাবার্তা, কারণ প্রত্যেকটা সিন নিয়ে আসলে কথা বলা যাবে, ডিটেলস নিয়ে কথা বলা যাবে। মেজবাহুর রহমান সুমন এই সিলেটে এই শ্যুটটা করছে, আমি রিভিউ করার পরে আসলে বিষয়টা জানতে পারলাম। তো সিলেটে কিন্তু দেখেন বৃষ্টিপাত হয় মাঝে মাঝেই, তারা নাকি এই শ্যুটটা করার জন্য এখানে 3 মাস থাকছে, এবং 3 মাস থাকার পরেও যখন যেরকম ওয়েদার লাগে সেই অনুযায়ী তারা শুট করছে, তাহলে তারা কতটা ডেডিকেটেড ছিল। আচ্ছা আচ্ছা, একটা যে গরুর সিন দেখছি, ওই সিন গুলা কেমন লাগছে? গরুর সিনটা একটু অ্যাডাল্ট টাইপ, তো আসলে এই সিনটা আমার কাছে ভালোই লাগছে যে তারা গ্রামীণ এত ভালো দৃশ্য মানে দেখাতে গ্রামের সব পারছে। দৃশ্য দেখা হ্যাঁ, যাচ্ছে পুরো almost। ইভেন একটা গ্রামের যে টয়লেট থেকে শুরু করে একদম উঁচু লেভেল পর্যন্ত যা যা হয়, গ্রামের রাজনীতি এইটা সেটা সবকিছু তারা দেখাইতে পারছে প্রপারলি। তো আমার কাছে সিনেমাটা ভাই ভালো লাগছে। হ্যাঁ, তো সবার কাছে কিন্তু সিনেমা ভালো লাগবে না, কারণ এই সিনেমাতে মারামারি নেই, কাটাকাটি আর আমি নেই। তুই তোর থেকে যতটুকু শুনছি, এন্ডিং এ সেই ফিনিশিংটা নাই যে তুই এই জিনিসটা দেখে অনেক এক্সাইটেড হয়ে যাবি। এই ফিনিশিং কিন্তু মেজবাহুর রহমান সুমনের সিনেমাতে থাকে না, ঠিক আছে। হাওয়াটা আমার জন্য মনে হয় ছিল, কারণ চঞ্চল চৌধুরী যে ভিলেন তাকে মারা হয়েছে, তার মানে ভিলেন শেষ, তার হ্যাঁ, মানে ending হাওয়াতে হয়েছে। কি ছিল যে কিন্তু এই সিনেমায় ভিলেনই নাই, বুঝছো? মেন বিষয় হলো এটা। এই সিনেমাতে ভিলেন হচ্ছে ওরাই, হিরো হচ্ছে ওরাই আর কি, ঠিক আছে, যেহেতু গন্ধম ফল নিয়ে মিট নিয়ে কাহিনী। সমাজের ব্যবস্থা ভিলেন হইতে পারে। সেটাই, এই জিনিসগুলো নিয়ে আর কি কাহিনী। তো এই ছিল আমাদের রোহিত এবং মালিক সিনেমা নিয়ে আলোচনা। এরপরে হয়তো আমরা পিনিক, মাসুদ রানা বা হচ্ছে বনলতা সেন এই সিনেমাগুলো রিভিউ করব, তো সেগুলো দেখার জন্য আমাদের মালিক দেখার পর আমার এক্সপেকটেশন কমে গেছে বাকি সিনেমাগুলোর থেকে। তো বাকি সিনেমাগুলো রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। বাই।